আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন এসএসসি না, ওয়েলকাম টু হালকেনস্টাইন স্কুল। কেন? কারণ হালকেনস্টাইন এখন থেকে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সবাইকে নিয়ে কাজ করবে। আজকে আমরা স্কুল সেগমেন্টের প্রথম গাইডলাইন ভিডিওটা দিচ্ছি, যেটা তুমি ভিডিওটা দেখতেছো একদম ডিসেম্বরের লাস্টে, অর্থাৎ এখনও পাঠ্যপুস্তক উৎসবটা কিন্তু হয় নাই। তার আগেই মনে বেশ কিছু কোশ্চেন আছে, বেশ কিছু জিনিস তোমার জানা উচিত অ্যাজ এ স্টুডেন্ট। তুমি যদি 6 থেকে 7, 8, 9, 10 যেই ক্লাসেরই হও না কেন, তুমি যদি স্কুলে পড়ো, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। ও বাই দ্য ওয়ে, আমাদের নতুন পেজ, চ্যানেল, গ্রুপ সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ভালো ভালো জিনিসের একটু চেক আউট করবা, জয়েন দিবা, ফ্রি, ইটস ফ্রি। আচ্ছা, শুরু করি। প্রথম কথা হলো, আমরা অলরেডি জানি নতুন, এর আগের বারের যে নতুন শিক্ষাক্রম একটা আইটেম ছিল ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, এটা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে গেছে। তো এখন আর তার মানে আমাদের কি বই চেঞ্জ হচ্ছে, এটা আমরা জানি, কনফার্মলি জানি বই চেঞ্জ হচ্ছে। এখন কথা হলো কতটুকু চেঞ্জ হচ্ছে এই সম্বন্ধে অ্যাকচুয়ালি আমরা কেউই জানি না ওভাবে, বাট যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে, যতটুকু আপডেটেড নিউজ আছে, সেটা অনুযায়ী আমাদের যে সৃজনশীল শিক্ষাক্রমটা আগে ছিল, ওইখানে যে সাবজেক্টগুলো ছিল, অর্থাৎ তোমরা অলরেডি গুগলে যা সার্চ দাও যে ক্লাস 6 বুকস 2016 পিডিএফ, এটা লিখে সার্চ দাও, ক্লাস 7 বুকস 2016 পিডিএফ, ক্লাস 8 বুকস, অর্থাৎ তুমি জাস্ট আগের শিক্ষাক্রমের এনসিটিভির যে বইগুলো ছিল ওই বইগুলো দেখলে আইডিয়া পাবা যে তোমার নতুন বই কেমন হইতে যাচ্ছে। বইগুলোতে চেঞ্জ আসবে, এটা সত্য, বেশ ইনফরমেশন চেঞ্জ হবে, যেমন বাংলাদেশ বিশ্ব পরিচয় নির্দ্বিধায় চেঞ্জ আসবে, বাংলাতে বেশ কিছু জায়গায় চেঞ্জ আসবে, কিন্তু মেজরিটি অর্থাৎ অ্যাটলিস্ট 90% অফ দ্য বুকস অ্যান্ড কন্টেন্ট আমাদের ওই সৃজনশীল শিক্ষাক্রমের যে বইগুলো ছিল, অর্থাৎ আমিও যেই বই পড়ে আসছি ওই বইটাই আসতেছে, এটা মোটামুটি শিওর, কিন্তু কিছু চেঞ্জেস থাকবে ভিতরে। আচ্ছা, এখন কথা হলো কেন আগের বই দেখতে বলতেছি ভাইয়া, 1 তারিখেই তো বই পাচ্ছি, তাই না? না, উত্তর হলো না, এবছর 1 তারিখে আমরা সব বই পাবো না। আগের বছর, এই যে এখন যদি কেউ বলে আগে ভালো ছিলাম, না, আগের বারও আমাদের 1 তারিখে কেউ সব বই দিতে পারে নাই। 1 তারিখে সব বই এবছর আসতেছে না, বাট কিছু বই তুমি পাবা, বেশ কিছু বই তুমি পায়ে যাবা হাতে। তো এই তোমার এখন লেটে বই আসার কারণে যেটা করতে হবে, এই যে বেশ কিছু যে কয়টা বই পাইছো সে কয়টাই তোমাকে পড়তে হবে, এবং এটা অলরেডি মোটামুটি ধরে শিওর থাকো যে সব বই তোমার হাতে আসতেছে না, কিছু বই তোমরা হাতে পাবা। কারণ র্যাপিডলি তো আসলে 1 মাস 2 মাসে বই লিখে চেঞ্জ করে ছাপায় দেওয়া যায় না। আমরা পাবলিশিং বিজনেস করে আমরা জানি যে এটা একটা লেংদি প্রসেস, এবং বই তো 100-200 না, বই কয়েক কোটি, গোটা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে ফ্রিতে বই যাবে, ঠিক আছে? তো তোমরা লেটে বই পাবা, এক্ষেত্রে করণীয় হলো যে বই পাবা, এক্সিস্টিং যেই বইটা পাবা, এক্সিস্টিং বই থেকে পড়তে হবে। তুমি যেটা হাতে পাইছো সেটা থেকে যথেষ্ট পড়ার চেষ্টা করবা। আমরাও বইয়ের অপেক্ষা করতেছি, 1 তারিখে আমরা যে কয়টা বই পাবো, এবং সেক্ষেত্রে আমরা ওগুলোর উপরই কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের 6 to 10 একাডেমিক প্রোগ্রামে, এবং সেই সাথে আমরা চেষ্টা করতেছি আমাদের যে পুরাতন যে বইগুলো অ্যাভেলেবল আছে সেখান থেকেও রেডিমেড কন্টেন্ট রেডি রাখা, যাতে তুমি বই পাইতে লেট হইলেও তোমার যাতে পড়াশোনা একটু হইলেও আগায়। এখানে তুমি শর্ট টেকনিকসটা বুঝতে পারলা যে তোমার যে ওল্ড বুকসগুলো আছে, ধরো তুমি কোনো কয়েকটা সাবজেক্ট তুমি পাও নাই, তুমি ওই পুরাতন বইটা নিয়ে মোটামুটি আগাইতে থাকো। তোমার বই চেঞ্জ হইলেও এমন কখনোই হবে না যে ওরে আল্লাহ পুরা বইয়ের লাইন বাই লাইন চেঞ্জ হয়ে গেছে। সো ওই বইটা পড়লে কিছুটা হইলেও তো আগাইলাম, আমরাও সেই লক্ষ্যে সেভাবেই কাজ করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন এই মোমেন্টে আসলে তোমার কি করা উচিত? তোমাদের তো বই পাইতে পাইতে একটু লেট হবে, এবং তোমরা মোটামুটি বার্ষিক পরীক্ষা দিয়ে অনেক দিন ধরে চিল করছো। এই মোমেন্টে আমার মনে হয় স্টার্ট করতে হবে। এটা খুব সিম্পল কথা, কি বললেন ভাই, এটা তো আমিও করতেই চাচ্ছিলাম না। স্টার্ট করা বলতে একটু সিরিয়াসনেসের সাথে স্টার্ট করতে হবে, অর্থাৎ এতদিন অনেক ছুটি কাটাইছো, এবং আমরা কিন্তু হালকেনস্টাইন অলওয়েজ যেটা ট্রাই করি যে তোমাদেরকে টু দি পয়েন্ট পড়ানোর, এক্সট্রা কোনো কিছুই পড়াবো না, আমাদের ক্লাস কমপ্যাক্ট, এবং আমরা গাইডলাইন দিব তোমাদেরকে কনস্ট্যান্টলি। তো তোমাদের সাথে জার্নিটা বজায় থাকবে। এখন মোটামুটি একটা সিরিয়াসনেস নিয়ে শুরু করো যে 1 তারিখে যেই বই পাবো, যতটুকুই আমার কাছে ইনফরমেশন, যদি গভর্নমেন্ট চায় তাহলে বইগুলোর পিডিএফ অ্যাটলিস্ট প্রোভাইড করতে পারে তোমাদের ক্ষেত্রে, এটা আসলে জানা এনসিটিভি কী করবে 1 তারিখে উই ডোন্ট নো। সো যদি তোমরা পিডিএফ পাও, সেখান থেকেই পড়া শুরু করতে হবে, পড়া স্টার্ট করতে হবে, এবং ট্রাই করো 2025টাকে তোমার বছর করার জন্য। তোমরা যে যত রোলই হও না কেন, এই ভিডিও যখন দেখছো, কেউ 10 রোল, কেউ 5 রোল, কেউ 50 রোল, কেউ 40 রোল, টার্গেট করো 2025-এ আমাদের মিশন রোল 1। আমাদের টার্গেট কি হবে? মিশন রোল 1, ঠিক আছে? আমার স্কুল লাইফের মেজরিটি অফ দ্য ক্লাসে 1 রোল ছিল, ফার্স্ট বয় ছিলাম, এবং আমার একটা রেকর্ড ছিল, এটা আমি তোমাদেরকে বলবো যে স্কুলের প্রতিটা পরীক্ষায় যাতে আমার প্লেস থাকে,
স্কুল কিন্তু প্লেস দেয়, তাই না? তো প্লেস করার জন্য টার্গেট করো। এতদিন যত ছোট স্বপ্ন দেখছো যে না পাস করলে হলো, টাইনে টুইনা পাস, টিটিপি, এই বছর টার্গেট রাখো, টার্গেট মিশন 2025-এর 2টা লক্ষ্য রোল 1 করব এবং প্রত্যেকটা পরীক্ষায় অর্ধবার্ষিক এবং বার্ষিকে আমার যাতে প্লেস থাকে, ঠিক আছে? যেহেতু সৃজনশীল শিক্ষাক্রমে ব্যাক যাচ্ছি, তার মানে আমরা সবাই এটার সাথে বেশি ইউজ টু। সো আমরা তোমাদেরকে আরও বেটার গাইডলাইন্স, বেটার ম্যাটেরিয়ালস অ্যান্ড বেটার ক্লাসেস প্রোভাইড করতে পারবো। আচ্ছা, এরপরে লাস্টে কথা হলো হোয়াট উই আর ডুইং, আমরা কি প্ল্যান করতেছি। সো তোমাদেরকে আমরা তো দেখতেই পাচ্ছ স্কুল সেগমেন্ট চালু করছি, আমরা সবগুলা ক্লাসের আমাদের কিউএনএ পাবলিকেশন কিন্তু গোটা বাংলাদেশের মানে টপ 3টা পাবলিকেশনের একটা। সো আমরা ট্রাই করব প্রত্যেকটা ক্লাসের একটা মেগাবুক লেখার জন্য, একটা মাত্র সিম্পল 620টার গাইড থাকবে, যেটা তোমার 10টা সাবজেক্টের সব কিছু কভার হবে। সো আমরা সেটা নিয়ে কাজ করতেছি। আমরা স্কুল সেগমেন্টের একাডেমিক প্রোগ্রামগুলো নিয়ে কাজ করতেছি। অলরেডি যদি বই চেঞ্জ না হয় 9-10-এর 90% কন্টেন্ট আমাদের রেডি হয়ে গেছে। অন্যান্য ক্লাস আমরা চেষ্টা করছি রেকর্ড করার, এবং সেই সাথে আমরা নতুন 2টা উদ্যোগ নিচ্ছি। যেহেতু স্কুল মানে দায়িত্ব একটু বেশি। একটা হলো বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাব। তো আমার ডায়লগটা শুনছো না? সিলেবাস শেষ হয়েছে, ওখান থেকে বিয়ন্ড দ্য সিলেবাস। এবার আনাস ভাই তোমাদেরকে সিলেবাসের বাইরে নিয়ে যাবে। এটা টার্গেটটা কি? সেটা হলো খুব সিম্পল টার্গেট, এক্সট্রা কারিকুলার্স। কিন্তু টিপিক্যাল এক্সট্রা কারিকুলার না, যে না অলিম্পিয়াড দিতে যায়, ডিবেট করতে যায়, রেজাল্ট খারাপ করে ফেলছি। আমিও সবই করছি, 35টা অলিম্পিয়াড আছে, 35টা এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট আছে আমার, বাট আমার রোল ছিল এক। সো আমরা ট্রাই করবো পড়াশোনার সাথে সামঞ্জস্য রেখে কীভাবে এক্সট্রা কারিকুলার করা যায়, এবং এই এক্সট্রা কারিকুলার কিন্তু হায়ার স্টাডিসে কাজে লাগানো যায়। সো আমি আমার স্কিলটা কীভাবে কাজে লাগাবো, কীভাবে অ্যাটেন্ড করবো, কীভাবে ভালো রেজাল্ট করবো এক্সট্রা কারিকুলারে, কীভাবে অলিম্পিয়াডে মেডেল পাবো, সব কিছু নিয়ে এই বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবে আলোচনা হবে। আরেকটা পার্ট থাকবে, সেটা হলো অভিভাবক ভাবনা। এটা কিন্তু আমাদের অভিবোস না, তোমাদের ছোট ভাই অভিবোস না, এটা হলো অভিভাবক ভাবনা। কিটা? এখানে মূলত তোমরা কিন্তু জানো যে স্কুল লাইফ মানে বাবা মা আছে, স্কুল লাইফ মানে তুমি কিন্তু বাবা মার কন্ট্রোলে। সো আমরা শ্রদ্ধেয় অভিভাবকদের জন্য বেশ কিছু সেশন রাখবো, যেখানে ওনাদেরকে আমরা কিছু ট্রেন্ড মেন্টর, এক্সপিরিয়েন্স অভিভাবক যাদের সন্তান অলরেডি ভালো করছে, তাদের মাধ্যমে গাইডেন্স প্রোভাইড করব যে আপনার সন্তানকে এখন কিভাবে পড়ানো উচিত, ও কি করবে, কি করবে না, কি পড়বে, কি পড়বে না, আপনি কিভাবে ওকে কন্ট্রোল করবেন, ওকে কিভাবে গাইড করবেন। এরকম বেশ কিছু সেশন থাকবে আমাদের অভিভাবক ভাবনা প্ল্যাটফর্মটাতে। এগুলো সবগুলোই ফ্রি থাকবে, বাট স্কুল সেগমেন্টের আমাদের বই এবং কোর্সগুলো পেইড থাকবে, এবং আশা করি আমরা টপ নচ কোয়ালিটি দিব। তোমরা আমাদের এক্সিস্টিং যে স্কুল সেগমেন্টের যতগুলো ক্লাস আছে, তোমরা ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা আমরা আটমোস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতেছি। সো এটুকুই হলো কথা। জানুয়ারির 1 তারিখে পাঠ্যপুস্তক উৎসবের জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা থাকলো, অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন স্কুল। টাটা।